তো বিস্কিট কাটার থাকলে এটা দিয়ে কাটা যায়, যদি কাটার না থাকে তো যে কোনো একটা জারের ঢাকনা নিয়ে এভাবে খুব সহজে কেটে নেওয়া যায়। আর এই ঢাকনা দিয়েই আমি একটা বিস্কিটের শেপ দিয়ে দিয়েছি, কোনো স্পুন দিয়ে বা কিছু দিয়ে আমি ছুরি দিয়ে লাগবে না, ঢাকনাটা দিয়েই আমার শেপটা এসে গেছে খুব সহজে। তো এটা আমি আবার একটা চাপাটির মতো বানিয়ে নিব। এই যে এরকম শেপ দিয়েছি। যখন আমি কাটছিলাম তখন এই শেপটা নিজের থেকে এসে গেছে, তো ভাবলাম ভালোই তো লাগছে, আলাদা করে ছুরি দিয়ে আর কোনো শেপ দিতে হবে না। তো বাকিগুলো যেগুলো আসেনি সেটাও আমি দিয়ে দিলাম। এই যে সবগুলো বিস্কিট কেটে নিয়েছি আমি, খুব সহজেই বেলা হয়ে গেছে, কাটিংটাও ভালো হয়েছে, দেখতে ভালো লাগছে। তো এখন আমি ভেজে নিব, ভাজতে এসে গেছি। একটা ফ্রাই প্যান নিলাম, ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি, রিফাইন্ড অয়েল। তেল খুব বেশি গরম করতে যাবে না, খুব বেশি গরম করলে আবার উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। আর এই বিস্কিটগুলো লো টু হাই ফ্লেমে ভাজতে হবে। যতক্ষণ এক পাশ না হবে উল্টো করবে না। এই যে বিস্কিটগুলো আমি লো ফ্লেমে ভাজছি, আস্তে আস্তে ফুলে যাচ্ছে বিস্কিটগুলো। আর যেটা আমি আগে দিয়েছি সেটা আগে উল্টো করব, নইলে আবার বেশি পুড়ে যাবে। কালারটাও খুব ভালো এসেছে। তো যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে উল্টো করেছি। তো আগে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি দুই সাইডই হয়ে গেছে, উল্টো করে এটা ভাজা হয়ে গেল, নামিয়ে দিলাম। আর সাইডে যেগুলো ছিল সেগুলো আমি মাঝখানে টেনে দিচ্ছি আর উল্টো করে দিচ্ছি। তো এইভাবে আমি একটা একটা করে সব বিস্কিটগুলো উল্টোপাল্টা করে ভেজে নিয়েছি। আগেরটা আগে নামিয়েছি, পরেরটা পরে নামিয়েছি। বিস্কিটগুলো এইভাবেই ভাজা হয়। তো আশা করি আমার এই রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কমেন্টস করতে ভুলবে না। কমেন্টস করে জানাবে আমার এই রেসিপি তোমাদের যদি একটু হলেও উপকারে লাগে, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে। আর ঝটপট তৈরি করে ফেলো, খুব সামান্য উপকরণ দিয়ে এই বিস্কিট বাড়িতেই তৈরি হয়ে যায়। তো বাজারের থেকে বেশি বিস্কিট কিনে না খেয়ে বাড়িতেই তৈরি করে ফেলো। যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য একটু হলেও কাজে লাগবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য এক রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।